আপনি সবার যত্ন করেন আপনার সবটুকু দিয়ে, তবুও কোথাও কোথাও যেন একটা মনে হয় যে কেউ এগুলো খেয়ালই করে না, কেউ এগুলো মানে দেখেই না, আপনাকে দেখেও দেখে না, আপনাকে শুনেও শোনে না। আর এই যে যন্ত্রণাটা, এটা আপনাকে ভিতরে ভিতরে দগ্ধে দগ্ধে কষ্ট দিচ্ছে। আপনিও কি আপনার নিজের পরিবারের মধ্যেই অদৃশ্য একজন মানুষ হয়ে রয়েছেন এত কিছু করার পরেও? তাহলে চলুন আজকে আমরা সেটা নিয়েই ট্যাপিং করি। যদিও আমি জানি আমি আমার নিজের পরিবারের মধ্যেই একটা অদৃশ্য মানুষের মতন রয়েছি, এত কিছু করার পরেও, এত সবটুকু আমার দিয়ে দেওয়ার পরেও কারুর আমার জন্য এতটুকুনি সময় নেই, কারুর আমার জন্য এতটুকুনি ভালোবাসা নেই। আর ধীরে ধীরে এই নিঃসঙ্গতা আমাকে নিয়ে যাচ্ছে একাকিত্বের দিকে, ভালোবাসাহীনতার দিকে। আমি তো আমার নিজের পরিবারের মধ্যেই অদৃশ্য বোধ করি, কিন্তু তারপরেও আমি নিজেকে ভালোবাসি এবং নিজেকে ভালোবেসে স্বীকার করে গ্রহণ করছি। হ্যাঁ, আমি আমার এই পরিবারের মধ্যে অদৃশ্য হয়ে থাকার বোধটাকে স্বীকার করছি। আমি স্বীকার করছি যে আমি সমস্ত কিছু দিয়ে সকলের জন্য করার চেষ্টা করি, তারপরেও কেউ আমার গুরুত্ব বোঝেই না, কেউ বোঝেই না যে আমিও একটা মানুষ, যারও ভালোবাসার প্রয়োজন আছে। কিন্তু আমি নিজেকে একাকিত্বের দিকে কেন ফেলে দেবো? আমি তো নিজের মনের দরজাটা ভালোবাসার জন্য খুলে দিতেই পারি, নিজের জন্য নিজের গুরুত্বটাকে তো রাখতেই পারি। হ্যাঁ, তাই আমি আজকে নিজের জন্য নিজের ভালোবাসাটাকে খুলে দিচ্ছি, তাই আমি নিজের জন্য নিজের গুরুত্বটাকে খুলে দিচ্ছি। আমি এই পৃথিবীতে আছি, এইটাই আমার জন্য যথেষ্ট। আমি এই পৃথিবীতে আমার জন্য গুরুত্বপূর্ণ, এটাই আমার জন্য যথেষ্ট। কেন সেটা যথেষ্ট হবে না? আমি আমার যত্ন তো নিজেই করতে পারি। হ্যাঁ, নিজেকে নিজেই শুনতে পারি, নিজেকে নিজেই ভালোবাসতেও পারি। আজ থেকে সেই দায়িত্বটাই নেই, নিজেকে ভালো রাখার, নিজেকে শোনার, নিজেকে গুরুত্ব দিয়ে নিজেকে সময় দেওয়ার। আমি আমার কাছে গুরুত্বপূর্ণ, এটাই সবচেয়ে বড় সত্যি। আমার শরীর, মন, আত্মা দিয়ে আমি নিজের কাছে নিজের গুরুত্বকে বাড়ানোর চেষ্টায় করে যাব এবং ভালোবাসার পাওয়ার পথটা আমাকে দিয়েই শুরু করব। নিজেকে গুরুত্ব দেওয়ার ভারটা নিজেই নিই, করে দেখুন না, ভালোবাসা আসার পথটা নিজেকে দিয়ে শুরু করুন। নিজেকে নিজে ভালোবাসুন এবং সেই দরজাটা খুলে দিন ভালোবাসার জন্য।